হলো এক নয়, দুই নয়, তিন নয়, আমি আল্লাহ তোমার জন্য এক এক করে তিনখানা অফার দিলাম। ও মুসলমান, যারা ইমানের প্রতি অটল থাকবে, দ্বীনের প্রতি যারা অটল থাকবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাখাফ, আমি আল্লাহ তোমার সাথে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বললেন মুমিনেরা, তোরা যখনই স্বীকার করবি আমার রব ছাড়া আর কেউ নাই, আমার মালিক হলেন আল্লাহ, জুলুম আসুক না কেন, যতই নির্যাতন আসুক না কেন, জুলুমের পাহাড় যদি ভেঙে পড়ে যায়, আল্লাহ বলছেন মুমিন যারা হবে তারা দিন ছাড়তে পারে না, পারে না, পারে না। আল্লাহ বললেন মুমিন তুই যদি দুটি কাজ করতে পারিস, তোর জন্য আমি আল্লাহ তিনখানা অফার দিলাম। নাম্বার 1 যেটা অফার হলো, আমার আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, দ্বিতীয় নম্বর হলো ওয়ালা তাহজানু, তোর জন্য কোনো ডর নাই, ভয় নাই, এবং তোদের জন্য কোনো টেনশন নাই। টেনশন নাই, আমি আল্লাহ তোদের সাথে আছি, আমার সাথে বন্ধুত্ব কর, আমি তোর সাথে বন্ধুত্ব করব। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার মতো একজন সাধারণ মানুষ বা আপনার মতো একজন পাবলিক যদি একটা প্রধানের সাথে সম্পর্ক ভালো থাকে বা এমএলএর সাথে যদি একটা ভালো সম্পর্ক থাকে, আপনি সিনাটাকে উঁচু করে বলেন আমার কোনো টেনশন নাই, আমি প্রধান সাহেবের ডান হাত, বলি কি বলি না? আরে যা না, পুলিশ যদি খালি তোকে অ্যাটাক করে আমাকে একটা কল করে দিস, ব্যাস, তার মানে কি আমি এমএলএর ছেলে, আমি এমপির ভাতিজা, আমি প্রধানের ভাগ্নে, আমি মেম্বারের ছেলে, টেনশন নাই। তো আমার আল্লাহ বলছেন যে তোর সম্পর্ক যদি আমার সাথে ভালো হয় তোর কোনো চিন্তা নেই। বলুন সুবহানাল্লাহ। একটা 2 মিনিটের ইতিহাস আপনাকে বলি, আপনাদের জানা শোনা ইতিহাস। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফিরদের যখন নির্যাতন সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক তার বন্ধুবরকে বিশ্বনবী মহানবীকে বললেন মুহাম্মদ তোমাকে আর মক্কার মাটিতে থাকতে হবে না, তুমি চলে যাও মদিনার প্রান্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন এ নবী তুমি আর মক্কার মাটিতে থেকো না। ও বন্ধু আমার, এ আমার বন্ধু, তুমি সফর করে রাতারাতি বেরিয়ে তুমি চলে যাবে। বিশ্ব নবীজি জোহরের পর তিনি চলে গেলেন একদিন হঠাৎ করে কার বাড়ি? আবু বকরের বাড়ি। এ সময় দেখে হযরতে আবু বকর যেন চিন্তায় চিন্তিত, কি ব্যাপার রাসূল আমার বাড়িতে এসেছেন এরকম সময়ে? ও মুসলমান, লম্বা ইতিহাস আমি 2 মিনিটে বলছি। আল্লাহর নবী বললেন আবু বকর তোমার বাড়িতে যে উটগুলো আছে সুন্দর করে খাইয়ে দাইয়ে তুমি তৈরি করে নাও, আমাদেরকে আর মক্কার মাটিতে থাকতে দেওয়া হবে না। আল্লাহর আদেশ এসেছে কখন আমাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্বনবী যে রাতারাতি জুলুম যেন চলছে মক্কার কাফেরেরা, দারুন নাদওয়াতে বসে তারা মিটিং পাস করলো, আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, না হলে আমরা শান্তি পাবো না। 1 নয় 2 নয় 14 জন আল্লাহর দুশমন বিশ্বনবীর বাড়িকে চারিদিক থেকে ঘেরাও করেছে। ওই বিছানায় হযরত আলীকে শুইয়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাতারাতি বেরিয়ে আবু বকরকে নিয়ে মদিনার প্রান্তে চলতে আরম্ভ করলেন। বন্ধু আমার, যেতে 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 একটা পাহাড় সামনে চোখে পড়ল, যেই পাহাড়টার নাম হলো গারে সওর। সওর নামে পর্বত, যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, দেখেছেন বাপজান আমার। ওই পাহাড়ের ভিতরে বিশ্বনবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে ওই গর্তের কাছে এবার থাকতে লাগলেন, ওই গুহায় গিয়ে আশ্রয় নিলেন। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা বড় বড় লিডারেরা এলান করেছে, ঘোষণা জানিয়ে দিয়েছে মুহাম্মাদের মাথাকে যে এনে দিতে পারবে সৌদি আরবের নাম করা খুব দামি উট, লাল কালারের উট, 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 100 উট তাকে ইনাম দেওয়া হবে। একবার বলুন সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার, কে না ছুটে বেড়ায়। বিশ্বনবীজি সেই পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। ইতিহাস লম্বা, আমি শর্টে বলছি।
একজন আল্লাহর মালাম বান্দা হারামুদ্দার ইবলিস শয়তান এই লালচে পড়ে মাথায় পাগড়ি বেঁধে হাতে তরবারি নিয়ে বেরিয়েছে, অশ্বের উপরে সওয়ার হয়ে যেন বিশ্ব নবীর চিরুনি তল্লাশে রয়েছে। কোথায় আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের? যদি মাথাকে শিরচ্ছেদ করে আমি যদি আবু লাহাব আবু জাহালের সামনে এনে দিতে পারি, এত বড় ইতিহাসের পাতায় আমার নাম থেকে যাবে। এই জন্য বেরিয়েছে। এবার যেতে 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 যেই জায়গাতে আমার নবী হায়রে রহমতের নবী দয়ার নবী আর হযরত আবু বকর আছেন, সেই জায়গাতে সুরাকা বিন জৌসাম বিন সুরাকা বিন মালিক বিন জৌসাম সেই জায়গাতে গিয়ে পৌঁছেছে। ওই যেন ঘোড়ার ওপরে তৈরি হয়ে আছে তরবারি নিয়ে, ওই পাহাড়ের কাছে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, ওই যে আমাদের দুশমন, ওই যে শত্রু চলে আসছে আমাদেরকে ধাওয়া করার জন্য। বিশ্ব নবীজি বললেন, আবু বকর রে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি কি জানো না, যারা আল্লাহর প্রতি অটল থাকে, ঈমানের প্রতি, আমার আল্লাহ তাদেরকে কোনো সময় টেনশনে ফেলে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাখাফু, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য টেনশন নাই। এই সুরাকা আল্লাহর দুশমন নবীর দুশমন ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে। এই যার একটু গেলি নবীকে আমরা ধরে নিব, এইখানে চলে এসেছি। আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, ওই যে চলে আসছে আল্লাহর দুশমন, আমাদেরকে সে ধরে নেবে, গ্রেফতার করে নেবে। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ও আবু বকর, আল্লাহর নবী বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। ও আবু বকর, আপনি টেনশন করিয়েন না, আমি আছি, আপনি আছেন, শ্বশুর আব্বা এবং আমাদের দুইজনের সাথে তিনি রয়েছেন আল্লাহ। সকলে বলুন আল্লাহ। যখন এই কথাটা বলে দেওয়া, ওই সুরাকা যে ঘোড়া নিয়ে দৌড়াচ্ছিল গতি বেগে দৌড়ে যাচ্ছে, নবীকে ধরবে, মোহাম্মদকে ধরবে, মাথা কেটে নিয়ে আবু লাহাবের কাছে জমা করবে, আবু জাহালের কাছে জমা করবে, এই মনের বড় আশা নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বন্ধুরে, ওই ঘোড়া, যে ঘোড়াতে সুরাকা যেন সওয়ার হয়ে আছে, ওই অশ্বের ওপরে যে সওয়ার হয়ে আছে, আল্লাহর কি কুদরতে করিশ্মা, অল্প যেতে গেলে ওই নবীকে ধরে ফেলবে। ইতিমধ্যে ওই ঘোড়ার পা ওই জায়গাতে যেন ধসে গেল। বলুন সুবহানাল্লাহ। এত জোরে জোরে সুরাকা ওই ঘোড়াকে ছড়া দিয়ে যেন মারছে বন্ধু আমার, কিন্তু আর ঘোড়া উঠতে পারছে না। যত মারছে তত যেন তার পা মাটির দিকে যেন ধসতে আছে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জায়গা থেকে ব্যর্থ হয়ে আহামক অপমান হয়ে সুরাকা আবার যেন বাড়ির দিকে ফিরে আসছে। একবার বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলছেন, যারা ঈমানের ওপরে, দ্বীনের ওপরে অটল থাকবে, আল্লাহ বলছেন, বান্দা তোমার চিন্তা নাই, টেনশন নাই। মুসলমান, আমার আপনার দিন কেমন? তো কচুর পাতের পানির মতো, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে। একটা মুসলমানকে দেখুন, এখনই যদি একটা কোনো যাত্রা পার্টি আসে, জালসা ছেড়ে চলে যাবে যাত্রা পার্টিতে। ওখানে যখন শেষ হলো তখন কি বলে, চলবে একটু ঘুরে নি, জালসা কি মৌলী সাহেব লাগছে, ভালোই ওয়াজ করছে, একটু শুনেলি। তো ভাই, আমাদের ইমান কেমন? একটা মাছির মতো। একটা মাছিকে দেখবেন মিষ্টির দোকানে বসে, দেখবেন যখন আপনি আম খেতে বসবেন, কাঁঠাল খেতে বসবেন, ওই মাছি কোথায় থাকে এসে হাজির হয়ে যায় কি যাই না। কিন্তু ওই মাছিকে দেখবেন আবার কিছুক্ষণ পরে ময়লাতে বসে কি বসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোদের ঈমান তো হলো এরকম যে তোরা কোনো সময় জালসার ময়দানে, আবার কোনো সময় তোরা চলে যাস ওইরকম রং তামাশায়। ও মুসলমান, ঈমান যে ব্যাপারটা বলছিলাম, দ্বীনের প্রতি অটল থাকা অত সহজ নয়। ও মুসলমান,
মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা ঈমানের প্রতি অটল থাকবে আল্লাহর ফেরেশতা তাদের উপরে, আল্লাহ পাক তাদের গাইডলাইন করার জন্য, সহযোগিতা করার জন্য আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা তাদের কাছে আসে, আল্লাহ পাক তাদের সহযোগিতার জন্য, তাদের হিম্মতকে জোগাবার জন্য আল্লাহ পাক ফেরেশতাকে পাঠান। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমার আপনার ঈমান কেমন? আপনি একবার চিন্তা করে দেখেন, 2 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে আপনি একবার ভাবুন তো যে আমার ঈমান কেমন। আপনি নামাজ পড়ছেন, আপনি আজকে যৌতুক, আজ পণ, আজ জেহেজ আপনি ডুবে আছেন। আজ আমি আপনার ছেলে, আপনার পরিবার আজকে সুদের সাথে জড়িত, কিন্তু আপনি হাজী সাহেব মানুষ, আমি আলেম মানুষ, আমি গ্রামের নেতৃত্ব দান দিচ্ছি, কিন্তু দেখুন আপনি গুনহার সাগরে ডুব দিয়ে জীবন যাপন করছি। ভাই আমার, আল্লাহর নবীর একজন সাহাবা, যেই সাহাবার ব্যাপারে আপনারা নাম শুনেছেন, যার নাম হচ্ছে হযরতে বিলাল। নামটা কি বললাম? হযরতে বিলাল। প্রথমে কি মুসলমান ছিলেন? না। রাসূলের কথা, রাসূলের কোরআনের তিলাওয়াত শুনে তারা ঈমান এনেছিলেন। যখনই তার মালিককে খবর হয়ে গেল বেলাল ঈমান এনেছে, তখন সেই বেলালকে ডেকে বলল, বেলাল তুই নাকি মুরতাদ হয়ে গেছিস, বেদিন হয়ে গেছিস। ওই বেলালকে তার মালিক ডেকে যেন বুঝালো, জ্ঞান দিল। হযরতে বেলাল বলছেন, হে আমার মনিব, আমি যেই দিন পেয়েছি এই দিন থেকে আর ফিরে যেতে পারবো না। যখন এই কথাটা বলে দেওয়া, তখন তার মনিব বলে দিল, একে নিয়ে যাও মক্কা নগরীতে বড় বড় পাথরগুলো, বোল্ডারগুলো তার বুকের ওপরে চাপিয়ে দে। ছোট্ট ছোট্ট সন্তানগুলোর হাতে তার পায়ে রশি বেঁধে তাকে বলে দিত, একে তোরা ওই মরা কুকুরের মতো টেনে ছেড়ে নিয়ে বেড়া। আর ওই সেই মালিক গিয়ে তখন সে বলতো, বেলাল এখনো সময় আছে, বল রে বেলাল, এখনো যদি দিন তুই ছেড়ে দিতে পারিস তবে তোর জন্য একটা অফার থাকবে। যেই মক্কা নগরীতে যত সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে দিব। তুই তো কালো রঙের ছেলে, তোর তো ঠোঁটগুলো মোটা মোটা। ও বেলাল দিনকে ছেড়ে দে, তোকে আমরা মক্কা নগরীতে একটা ওহদা দিয়ে দেব, একটা পদ দিয়ে দিব, এবং তোকে বিশ্ব সুন্দরী নারীর সাথে তোর বিয়ে দিয়ে দেব। হযরতে বেলাল বলছেন, ও আমার মনিব, না না না, যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই ঈমানকে আমি ছাড়তে পারবো না। ভাই আমার, বন্ধু আমার, নির্যাতনের পাহাড়, নির্যাতনের পর্বত একের পর এক বেলালের ওপরে ভেঙে পড়ছে। একটাই কথা, আহাদ 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 আহাদ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় দিনকে ছেড়ে দেয়নি। ভাই আমার, বন্ধু আমার, মক্কা নগরীতে ওই পাথরেলি জমিনে বেলালকে শরীর থেকে কাপড়গুলো খসিয়ে নিত, আর খালি শরীরে পাথরের ওপরে টানা হেঁচড়ে করে বেড়াতে হতো। এতটুকু নয় মুসলমান, হাইরে সাহাবাদের ঈমান, সারা শরীর দিয়ে তত্তর করে রক্ত বয়ে যেত। আর উমাইয়া একটাই কথা বলতো, বেলাল একবার তুই আল্লাহকে ছেড়ে দে, আমাদের পুরাতন ধর্মে তুই আবার ফিরে আয়। তখন বেলাল বলতেন, না না, আমরা ওই দিনকে ছেড়ে যেতে পারবো না, পারবো না, পারবো না। ওই উমাইয়া হযরতে বেলালকে একদিন খাম্বার সাথে বেঁধে দিয়ে বেদম প্রহার করছে। বেলালের শরীরে চাবুক যেন পড়ছে একের পরে এক। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হযরত আবু বকর। এই দৃশ্য দেখে হযরত আবু বকরের মনটা যেন বিগলিত হয়ে গেল। হায় রে আল্লাহ, বেলালের কেন এই দশা? শুধু ঈমান আনার জন্য। সে বেলালকে হযরত আবু বকর মুক্ত করে নিয়ে আসলেন, আজাদ করিয়ে দিলেন।
যেই বেলালকে নবীজি মসজিদের মুয়াজ্জিন বানালেন, আযানের জন্য নিযুক্ত করলেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে আল্লাহ পাক এমন একটা মধুর আওয়াজ দিয়েছিলেন, মিষ্টি আওয়াজ দিয়েছিলেন, যার আযান শুনে মদিনাবাসীরা পাগল হয়ে যেত। একবার বলুন সুবহানাল্লাহ। বেলাল কালো মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা, হাবশ দেশের মানুষ, কিন্তু বন্ধু আমার কয়লা দেখেছেন? কয়লা দেখতে কালো, কিন্তু যখন আগুন জ্বলবে তার ভিতর থেকে যেন লাল যেন আছে, লাল দেখতে লাগে। তেমনি আমার আল্লাহ বলছেন, বেলাল যদিও কালো হয়, অন্তরটা যেন একবারে আলোতে পরিপূর্ণ, ইমানের আলোতে পরিপূর্ণ হয়ে আছে। ও মুসলমান, ওই বেলালকে হযরতে আবু বকর সিদ্দিক আজাদ করে নিয়ে আসলেন এবং মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। সেই বেলালের আযান শুনে জগৎবাসী যেন পাগল হয়ে গেল। বিশ্ব নবীজি যেদিন মেরাজে গেলেন, যাচ্ছেন তো জান্নাতের ভিতরে, যেন নবীজি উঁকি মেরে দেখছেন তো কে যেন জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে যেন জান্নাতের ভিতরে হাঁটছে। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, জান্নাতের ভিতরে কে চলছে? ও জিবরিল, জান্নাতের ভিতরে যেন কেউ হাঁটছে, পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যেমন তেমন লোক নয়, ইনি হচ্ছেন হযরতে বেলাল, ইনি হলেন হযরতে বেলাল, যিনি মসজিদে তিনি আযান দিতেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বেলালের ব্যাপারে বয়ান করেছেন। ও মুসলমান ভাই আমার, ঈমান আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আগে বেলালকে জান্নাত দেখিয়েছেন, জান্নাতের ভিতরে চলেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলছেন, হে মুমিন, তোমরা যদি দিনের উপরে কায়েম থাকতে পারো, যতই তোমাদের প্রতি জুলুম আসুক, যদি একটাই কথা বলে দাও, আল্লাহ জান চলে যাও, কিন্তু আল্লাহ ঈমান ছাড়তে পারবো না। আল্লাহ পাক তাকে জান্নাতের সৈর করালেন। আল্লাহ পাক হযরতে বেলালকে জান্নাতে ভ্রমণ করালেন। তার মানে বোঝা গেল যে নবীর আগে বেলাল জান্নাতে ঘুরেছেন, বলুন সুবহানাল্লাহ। কত দামি সাহাবী গো। আল্লাহ বলছেন, তোমরা দিনের প্রতি কায়েম থাকো, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। আল্লাহর এটা ওয়াদা। এটা পুরুষের ক্ষেত্রে আমি বললাম। হে আমার মা বোনেরা, আজকে তোমাদের কেমন ঈমান? এ আমার মা, আজকে যারা জালসা শুনতে এসেছেন, আর জালসা শুনতে এসে দুনিয়া পরিবারের গল্প করতে করতে সময়টাকে কাটাচ্ছেন, ও আমার মা, ও আমার বোন, ওরে আমার খালা, ওরে আমার বেটি, শোনো, তোমাদের মতো ঈমান ছিল, তোমাদেরই মতো নারী ছিল, তোমাদেরই মতো মা ছিলেন, মা মারিয়াম, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের ফল খাইয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ও মা, তোমাদের ব্যবহার দেখে আজ শয়তান পর্যন্ত বগল বাজায়, তোমাদের ব্যবহার দেখে শয়তান বড় আনন্দ পায়। ও মা, আল্লাহ পাক তোমাকে ভিতরে থাকার আল্লাহ বস্তু বানিয়েছেন, অথচ তুমি আজকে তোমার চেহারা একটা যুবক ছেলেকে দেখাচ্ছ, আজকে তুমি বেপরদা হয়ে জীবনযাপন করছো। ও মা, যেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জান্নাতের সুসংবাদ দিলেন এবং জান্নাতের খানা আল্লাহ কেন খাওয়ালেন? কেন মাঝখানে কথাটা বলছি? এই যে মসজিদের জলসা, এই মসজিদকে যারা দেখভাল করবে, মসজিদের যারা হেফাজত করবে, মসজিদে যারা ঝাড়ু লাগাবে, একটা দুঃখের কথা মাঝখানে বলে দিই ভাই, আজকে আমরা আলেমে দ্বীনদেরকে গোলাম মনে করি, চাকর মনে করি। ভাই, যদি মুরগি তো মসজিদে পায়খানা করে দেয়, তো মৌলভী সাহেবকে আমরা ডাঁটি না ভাই? ডাঁটি। মৌলভী সাহেব, এখানে কেন ধুলা? এখানে কেন উজুখানাটা তো নোংরা কেন হয়ে আছে? পায়খানা থেকে পায়খানা করে সে ময়লা লেগে আছে, পানি বহাইতে পারোনি? এখানে কেন ঝুল ঝুলছে? এই যে ভাই আমার, আপনি যদি মসজিদের একটা কুটা, একটা কোনো নোংরা আবর্জনা যদি ফেলেন, তো আপনার 10টা নাকি আপনার আমল নামাতে লেখা হবে, বলুন সুবহানাল্লাহ।
আজ আপনি বাড়ি ঘরে একটু নোংরা দেখতে পারেন না, পরিষ্কার করেন, মোটরে চালিয়ে পানি দিয়ে পরিষ্কার করেন, সেন্ট মারেন, আর বিভিন্ন রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, কিন্তু ওই লোকটার গ্রামের সমাজের মসজিদে গিয়ে দেখুন আল্লাহ আল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এমন একটা দিন ছিল, যেই দিনটা আজ থেকে নিয়ে 20 বছর আগের কথা বলছি। আমরা যখন মসজিদে লেখাপড়া করতাম, মাকতাবে যেতাম, প্রতি শুক্রবারের দিন মাওলানা আমাদেরকে বলতেন তোমরা মসজিদে ঝাড়ু লাগাবে, এইগুলো করবে, সেই করবে, চাটাই সাফ করবে, ঝুল ঝেড়ে দেবে। ওই জামানায় মেয়েগুলো তারা পড়তে যেত, বড় বড় মেয়ে মসজিদ পরিষ্কার করত। কিন্তু এখন গ্রামে অঞ্চলে মসজিদে যাবেন, মসজিদ আর লেখাপড়া করার মতো ছেলে খুঁজে পাওয়া যায় না। 100 ঘরের গ্রাম, মৌলভী সাহেব সকালবেলায় মাত্র 12 থেকে 13টা ছেলেকে নিয়ে বসে লেখাপড়া করায়। কিন্তু মুসলমান, আজ মসজিদের সাথে আমাদের সম্পর্ক নয়। সেই মারিয়ামের কথা বলছিলাম, ও মা আমার বোন আমার, যে মারিয়াম আল্লাহর ঘরের হেফাজত করতেন, মসজিদের সাফাই করতেন, ইবাদত করতেন। হযরতে আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মারিয়ামের জাগির ছিল তার খালুজানের বাড়িতে, বিশেষ কোনো কাজে চলে যাওয়ার কারণে কয়দিন হয়ে গেছে আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন বাড়ি ফিরে আসলেন। লম্বা ইতিহাস হাইরে। বাড়ি আসলেন, তারপরে মনে হচ্ছে যে আমার বাড়িতে যে আমার জাগির, যেমন মাদ্রাসার ওস্তাজিদেরকে, ছাত্রদেরকে, তলাবাদেরকে জায়গির দেওয়া হয়, তো খালুর বাড়িতে জায়গির ছিল মা মারিয়ামের। আসলেন, মনের ভিতরে অনেক রকমের যেন অশান্তি হয়। কি খেলো মারিয়াম, বিটিক দিয়ে রুজির ব্যবস্থা করবে সেটা আল্লাহই ভালো জানেন। আমার আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, যাদের ভিতরে আল্লাহর ডর থাকবে, ভয় থাকবে, আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার জন্য রাস্তাকে পরিষ্কার করে দেব, তোমার জন্য কোনো টেনশন হবে না, আমি আল্লাহ তোমার জন্য পথ বের করব। হযরতে জাকারিয়া বলে, ও মারিয়াম, কি খেয়ে তুমি জীবন যাপন করলে? হযরতে মারিয়াম বলছেন, খালু জান আসুন, আমার রুমটা দিকে একটু আসুন। আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমার আল্লাহ আমাকে ভুলে নাই। আল্লাহ আছেন ওই রুমটার ভিতরে। যেমন আমরা মৌলভী সাহেব মসজিদে রাখি, সিঁড়ির নিচে মৌলভী সাহেবের থাকবে রুম, মৌলানা সাহেবের রুম থাকবে। ওই রকম ভাবে মারিয়ামে যখন কোঠরিতে ওই রুমের ভিতরে গিয়ে দেখছেন জান্নাতের বেমৌসুমি ফল যেন ঝুলে ঝুলে আছে। বলুন একবার সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া বলছেন, মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম তুমি এইগুলো ফল কোথায় পেয়েছো? এই ফল তো এখন সময় নয়, এখন আমের সময় নয়, কাঁঠালের সময় নয়, আঙ্গুরের সময় নয়, অরেঞ্জের সময় নয়, বেমৌসুমি ফল। আর ওই ফলগুলো থেকে এত সুগন্ধি ছুটছে, এটা আপনার কোনো মার্কেটের নয়, এটা কোনো শিলিগুড়ির মার্কেট। তখনই একটাই উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাকে খাওয়ার জন্য দিয়েছে। হে আমার মা, তাদের ঈমান কেমন ছিল যাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের ফল খাইয়েছে? একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আজ তোমার ব্যবহার দেখে শয়তান পর্যন্ত খুশি যে আর আমাকে মেহনত করতে হবে না, ডিউটি করতে হবে না। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে যুবক ভেবে দেখো, বসে নিরালয় আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারি না, সত্য কথা কেউ বলি না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যায়া আর চুগলখড়ি করিয়া বেড়ায় আযাব কেন রে দুনিয়ায়,
শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়ের কয় স্বাধীন হইলাম পুরুষের দরকার নাই, মেয়ের কয় স্বাধীন হইলাম পুরুষের দরকার নাই। পুরুষ লিয়া কি করিব নিজের কামাই নিজে খায়, আজাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মুসলমান, আজকে আপনার স্ত্রী আপনার বেটিকে দেখতে পান না, স্বামী আছে অথচ কতগুলো মেয়ে ছেলে চায়ের দোকানদারি করে করে কি করে না, আজকে ওই দোকানে বসে থাকে রাত 12টা 1টা পর্যন্ত। ওই লুচ্চার দলেরা, ওই লাফাঙ্গার দলেরা, ওই সমস্ত যুবকরাকে দেখতে পাওয়া যায় ওই যে দোকানে রয়েছে বউ, ওই যে দোকানে রয়েছে মহিলা, ওই মেয়েটা ভালো করে কাপড় চোপড় মাথায় দেয় না, বুকে দেয় না, ওই যুবকেরা যেন ওর দিকে তাকাচ্ছে, ওর দোকানে ভিড় যেন থামে না। ভাই আমার, বন্ধু আমার, ও মা, তুমি সামান্য রুজির জন্য, টাকার জন্য তুমি নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছো। এগুলো হচ্ছে বর্তমান যুগের পুরুষ। এরা পুরুষ নয়, এরা হচ্ছে কাপুরুষ, এরা হচ্ছে দাইয়ুস। স্বামী বেঁচে থাকাকালীন টুকুর 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 করে দেখছে আর তার স্ত্রী কত না রং ঢং করে কাপড় পরে থাকে আর মেকআপ করে সুন্দর করে খিলখিল করে হাসছে আর মজা করছে। যেখানে একটা চা খাওয়া দরকার সেখানে 5টা চা খাচ্ছে। কেন? ওই যে লেডিস দোকানদার একটা মহিলা দোকানদারি করছে, তার দিকে তাকাচ্ছে, তার দিকে মজাক হাসি করছে। সম্মানিত বন্ধু আমার, এইরাই হচ্ছে মহিলা যারা মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। তাই কবি বলছে, হে ভাবক ভেবে দেখো বসে নিরালয়, আজাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, আজাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হইলাম পুরুষের দরকার নাই, আরে পুরুষ লিয়া কি করিব নিজের কামাই নিজে খায়, আজাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ও মুসলমান, আজকে আমার আপনার সামনে এত বড় অন্যায় হয়, কিন্তু কেউ বাধা দেওয়ার মতো থাকে না, কেউ বাধা আঘাত করে না। যে তুই জীবিত আছিস, তুই থেকে থাকার পর তোর স্ত্রী কেন বেপরদা হয়ে দোকানদারি করবি? এই গজলটা আমি একটা বলেছিলাম সেলিম ওয়াজ টিভিতে। এই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন। একজন মহিলা আমাকে ফোন করে বলছে, মাওলানা এ ধরনের গজলগুলো একটু বলিয়েন তো, আপনি আমার বাড়ির পড়োশি, আমার বাড়ির পড়োশি। আমি দরজাটা খুললে ওই মহিলাটার দিকে আমার চোখ পড়ে। আল্লাহ রে আল্লাহ, সে এমন ব্যবহার করে যে তার দোকানে 12টা 1টা 2টা পর্যন্ত 10 জন 15 জন 20 জন করে যুবকেরা আড্ডা পিটে, সবাই ঘুমিয়ে যায়। ওই যুবকেরা তার সাথে হাসি খিলি করে, ঠাট্টা করে, পিকনিক মানাই, পার্টি মানাই, আর তারাকে নিয়ে আনন্দ করে। তো ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে এরকম অনেক নারী আছে যারা এ দুনিয়ার সামান্য উপার্জন করার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দেয়, তারা নিজের ইজ্জতের সওদা করে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, হে আমার মা, আপনাদের জন্য বলছি, ঈমানকে বাঁচিয়ে রাখুন, নিজের ইজ্জতের হেফাজত করুন। আপনাদের মতোই ছিল মা, তাদের উপরে অন্যায় অত্যাচার জুলুমের পাহাড় পড়েছিল, কিন্তু দিন থেকে ফিরে যায়নি। আপনাদের ইতিহাস জানা, ফিরআউন আল্লাহর সবচাইতে বড় দুশমন, যে নিজেকে রব মনে করেছিল, রব দাবি করেছিল যে আমি আল্লাহ, আমার কাছ থেকে, আমার থেকে আর কেউ বড় রব, কেউ খোদা নেই। সবাই তাকে স্বীকার করেছিল। যে জালেম বাদশা ফিরআউন একটা আইন পাস করেছিল যে যত নারীর পেটে বাচ্চা আছে, গর্ভধারিণী মা, প্রত্যেকটা নারীর পিছনে যাদের পেটে বাচ্চা ছিল একটা করে সিকিউরিটি নিযুক্ত করে দিয়েছিল। যখনই বাচ্চা জন্মগ্রহণ করবে, ছেলে যদি হয় তো সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তার গলাকে কেটে দিতে হবে, মেয়ে যদি হয় তো মেয়েটাকে ছেড়ে দিতে হবে। কেন?
ফেরাউনের এটা ধারণা ছিল যে যদি কোনো ছেলে আসে তো হতে পারে সে নিজে নবী হবে আর আমার রাজত্বকে ছিনিয়ে নেবে, এটা তার টেনশন ছিল, যার কারণে ফেরাউন এটা কানুন, এটা আইন পাস করে দিয়েছিল। সম্মানিত দিনী ভাই, লক্ষ লক্ষ নবজাত মাসুম ছেলেদের গলাকে কেটে দেওয়া হয়েছিল ফেরাউনের যৌবনে, ফেরাউনের জীবনে। সেই রাজত্বের কালে লক্ষ লক্ষ শিশুদের গলাকে কেটে দেওয়া হয়েছিল। আল্লাহ কি করে মাফ করতে পারেন? সুবহানাল্লাহ। সবাই তাকে রব বলে বিশ্বাস করেছিল, কিন্তু মুমিনেরা নয়। একদিন ডেকে বলে তার স্ত্রীকে, বিবি সাহেবাকে, ও বিবি সাহেবা, ও আসিয়া শোনো। যখন বিবি আসিয়া, মা আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনলেন, যখনই আল্লাহকে বিশ্বাস করলেন এবং দিনের ওপরে অটল থাকলেন, ওই ফেরাউন একদিন ডেকে বলছে, আসিয়া রে, আমি তো তোমার স্বামী, আমার কথা সবাই শোনে, কিন্তু তুমি কেন আমার কথা শোনো না? তুমি আমাকে যদি একবার আল্লাহ বলে দাও, আমাকে যদি রব বলে বিশ্বাস করে নাও, তবে তো আমি বড় আনন্দিত হব, আমি বড় খুশনসিব মনে করব। যখনই এই পাইগাম, যখনই মেসেজ ওই আসিয়ার সামনে ফেরাউন বলল, যখনই বলে দেওয়া, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মা আসিয়া, যার বাড়িতে বাস করছেন, যার বাড়িতে জীবন যাপন দরকার রয়েছে গো স্বামী, আমি আপনার হেফাজত করবো, সেবা করবো স্বামী মনে করি, কিন্তু আমি আসিয়া তোমাকে কোনো দিন আল্লাহ মেনে নিতে পারি না। বলুন একবার সুবহানাল্লাহ। স্বামী হলো আল্লাহর দুশমন, আর মা আসিয়া হচ্ছেন আল্লাহর মুমিনা বান্দি। আল্লাহু আকবার। যখনই কথা বলে দেওয়া, ফেরাউন বলল, আসিয়া রে, কি ধরনের কথা বলিস? দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ বলে, রব বলে, তুই আমার স্ত্রী, তুই আমার খাস, তুই আমার দেওয়া পরিস, তুই আমাকে বিশ্বাস করবি না, তো আমি আর কোন মানুষকে বলতে যাব? ও আছে রাজত্ব, সব তোর নামে আমি করে দিব, খালি একবার আমাকে আল্লাহ তুই মুখ দিয়ে বল, আমার মনের বড় আশা আকাঙ্ক্ষা, যদি তুই বলে দিস আমি বড় খুশি হব। সঙ্গে সঙ্গে উত্তর দাঁড়িল মা আসিয়া, না না না, আমি কোনো দিন তোমাকে আমি আল্লাহ বিশ্বাস করতে পারবো না। ঈমান কেমন ছিল মুসলমান? আজকে যদি আপনার মতো আমার মতো মৌলভী সাহেবকে রাত 12টার সময় ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান, একটা যদি হিন্দু ছেলে আপনাকে ধরে, আর ধরার পরে বলে, চল বেটা মন্দিরের আগা দিকে চল, আর তুই এর সামনে বল যে আমি আল্লাহকে মানি না, এই কালীর ওপরে আমি কালীকে রব মনে করছি, এ দুর্গার সামনে আমি মাথা নত করছি। ও মুসলমান, নিজের জানের ভয়ে আমি আপনি কি করব? চলে যাও, কিন্তু কোনো দিন আল্লাহকে ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না। হযরতে আসিয়া তখন বললেন, স্বামী গো, আমি কোনো দিন তোমাকে আমি আল্লাহ মেনে নিতে পারি না। ফেরাউন বলে, ও আসিয়া, বাদশাহী করো তখতে বসিয়া, আমায় খোদা মেনে চলো, মুসার খোদা মেনো না, প্রেম খেলা ইসকে লাগি সকলে তো জানে না। আসিয়া বলেন, ও গো স্বামী, আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। স্বামী তুমি হতে পারো, আল্লাহ হতে পারো না, প্রেম খেলা ইসকে লাগি সকলে তো জানে না, প্রেম খেলা ইসকে লাগি সকলে তো জানে না। যখনই আসিয়া উত্তরটা দিয়ে দিলেন, এবার যেন ফেরাউন রাগে রাগান্বিত হয়ে গেল। ভাই আমার, বলছো আমার, ওই ফেরাউনের চেহারা যেন রকমের শাস্তি
শাস্তি থাকে, তাকে তাদের উপরে তোরা চালিয়ে যাও। মা আসিয়াকে ধরে নিয়ে গেল। ও আমার মা, ওরে আমার আব্বা জানে না, দিনের ওপরে অটল থাকা অত সহজ নয়। স্বামী হলো আল্লাহর দুশমন, কিন্তু ঈমান এনেছেন আল্লাহর প্রতি। মা আসিয়া যখন জুলুম শুরু হয়ে গেল, কত রকমের জুলুম, দুটি ঘোড়াকে, ক্ষিপ্ত অশ্বকে, রাগিন্বিত ঘোড়াকে দুই পায়ে যেন রশি বেঁধে নিয়ে মা আসিয়াকে ওই ঘোড়াকে দাঁড়ানো হলো, বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। এত নির্যাতন, এত জুলুম। মা আমার, বোন আমার, এই অবস্থায় আল্লাহকে আমার মা আসিয়া বলছেন, রব্বি, আল্লাহ তাআলা, ইজ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, তুমি আমাকে, এ আল্লাহ, তুমি আমাকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও। আল্লাহ একের পর এক অন্যায় অত্যাচার যখনই এই কথা বলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, দেখ 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 আমার বান্দি আসিয়া কেমন করে আমার প্রতি ঈমান এনেছে এবং দিনের প্রতি অটল আছে। এত জুলুম হওয়ার পর আসিয়া যেন দিন থেকে ফিরে আসছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও। চলার পর আসিয়ার মুখ দিয়ে কেন এত হাসি? ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলছেন, যারা বলবে আমার রব আল্লাহ এবং ঈমানের উপরে যারা কায়েম থাকবে, আমার আল্লাহ বলছেন তাদের প্রতি আমি আল্লাহ ফেরেশতাকে তা সম্মানের জন্য আমি আল্লাহ পাঠাবো। এবং আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, মুমিনরে, তোরা যদি আমার সাথে ভালো সম্পর্ক করিস তো তোদের কোনো ডর নাই, টেনশন নয়। এবং আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সংবাদ দিলাম। তিনখানা অফার আল্লাহ পাক দিয়ে দিলেন যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ঈমানের প্রতি, দ্বীনের প্রতি অটল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালকে জান্নাত দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আসিয়াকে জান্নাতের দৃশ্য দেখালেন। মা মারইয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আদর্শ আমার আপনার ভিতরে পাওয়া যায় না। ঈমান ছিল সাহাবাদের, জান চলে গেছে অথচ ঈমান ছাড়েনি। ভাই আমার, বন্ধু আমার, তাদের ঈমান ছিল পাক্কা, তাদের ঈমান ছিল মজবুত। আজ আমার আপনার ঈমান কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন বলছেন, ও ওমর, আবু বকর, সাহাবারা তোমরা মাল জমা করো। ঈমান কেমন ছিল? আজ মালের সাথে মহব্বত, বাড়ির সাথে মহব্বত, স্ত্রীর সাথে মহব্বত, ভালোবাসা, বন্ধু সন্তানের সাথে মহব্বত, বিজনেসের সাথে মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হবে এইরকম মহব্বত করিও না। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা মাল জমা করো। মাল জমা করতে লাগলেন। হযরত ওমর বলছেন, আমার বাড়িতে যত মাল ছিল আমি জমা করে দিলাম। আবু বকর বলছেন, আমিও জমা করলাম। বিশ্ব নবী, আল্লাহর নবী এবার আবু বকরকে বলছেন, ও আবু বকর, হায়রে মালের সাথে মহব্বত। যখনই আমি আপনি কোথাও বেড়াতে যাই, মেহমানি যাই, তখন স্ত্রীকে বলি, ও আব্দুল্লাহর মা, দেখে থাকবি এই বল যেন না খেয়ে থাকে। এক জোড়া মহিষ আছে, যেন কোনো সময় কষ্ট না পায়। ঠিক টাইম মতন খাওয়া দাওয়া করাবি। বাড়ি থাকলো, তুই থাকলি, আমি বেশিক্ষণ থাকবো না বেটে। বাড়িতে আল্লাহ এবং নবী ছাড়া আর বাড়িতে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। সব কটা আমি আপনার দরবারে আল্লাহকে খুশি করার জন্য আমি দান করে দিলাম। ও মুসলমান, যখন বিশ্ব নবীজি বললেন, ও সাহাবারা, মসজিদে নববীর জায়গা কম হয়ে গেল, মসজিদে নববীতে টপ 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 করে পানি পড়ছে। সেই খেজুর পাতার চাটা যেন দেওয়া আছে, ছাউনি দেওয়া আছে। আমি দান করব, আর এর পরিবর্তে নবী গো আমাকে জান্নাত দেন। আল্লাহ নে বললেন, তুমি আবশির ইয়া ওসমান, তুমি সুসংবাদ নিয়ে নাও, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ও মুসলমান, আজকের আগব এক কথাই বন্ধু আমার, যত মাল আছে আল্লাহর জন্য উৎসর্গ করি, আল্লাহ রাস্তায় খরচ করেন। কি পাবেন?
আল্লাহ পাকের নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন টাকা দান করব। পবিত্র কোরআন হলো 30 পারা এবং 11 মাস পর আল্লাহ পাক মুমিনের উপরে রোজাকে ফরজ করেছেন 30 খানা। একটা কলম আমি দেখতে চাই আল্লাহর কোন গোলাম আমি 30,000 টাকা দান করব, আমি 20,000 টাকা দান করব, মাওলানা মৃত্যু মা বাপের জন্য আমি 10,000 টাকা দান করব। কত সুন্দর দান! যেই মসজিদ কিয়ামতের মাঠে আল্লাহ পাক মসজিদগুলোকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদগুলো আমি 500-1000 ইট দান করব, আমি 1 ট্রি বালু দেবো, গিট্টি দান করব। ভাই কে আছেন আল্লাহর ওয়াস্তে? সর্বপ্রথম আমি একটা দান চেয়েছি। আমি শুনেছি বিগত জালসায় 2 জন আল্লাহর গোলাম রাসূলের উম্মত, একজন দিয়েছিলেন 25,000 টাকা, একজন দিয়েছিলেন 20,000 টাকা। আমি যখন জালসাতে আসলাম কমিটিগণ আমার সাথে আলোচনা করছিলেন। আমার প্রিয় বন্ধু সাদ্দাম হোসেন ভাই আমার বলছিলেন মৌলানা সাহেব আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের ওসিলাতে মুসিবত আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ মসজিদে তুমি দান করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা চাদর ঘোরাচ্ছেন ভাই শোনেন, কিছুক্ষণের জন্য চাদরটা বন্ধ করেন, কিছুক্ষণের জন্য চাঁদা হতে দেন ইনশাআল্লাহ। তাকবীর আলহামদুলিল্লাহ। বাবজি পড়েন। আচ্ছা ছাড়েন। আচ্ছা 11 লাই 10 লাই আর 1000 করে 12 করে দেন যান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ কি নাম? নজির হোসেন। না দান না দিলে জবরদস্তি নয়, কিন্তু মজলিসটাকে ভাঙিয়েন না, এটা আপনাদের কাছে আবদার। কে দিলেন এটা? এই গ্রামে নাকি হাজি সাহেব? শোনেন, এত ছোট দান দিয়ে হলে মসজিদ হবে নাকি? আচ্ছা যাই হোক, তো 5,000 টাকা কম করে করলে ভালো হতো। আল্লাহু আকবার। বয়স্ক মানুষ শোনেন, কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা ক্ষমা করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি হীন গুনাহগার দোয়া দিব কত, নেকি দাও আল্লাহ তুমি নিজ মন মতো। আমিন আল্লাহুম্মা আমিন। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দ দুলি, তোমারি নামে দুনিয়া ভোলি, কি জাদু মাখা ওই নামেতে। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারি নামে দুনিয়া ভোলি, তোমারি নামে দুনিয়া ভোলি। হে রাসূল রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। বাড়ি কোথায়? কালীতলাতে। 500 টাকা দান দিয়ে মসজিদ হবে জি ভাই। যে আপনি কুরসি কিনে আছেন তো আমার পাঞ্জরে আছেন, নাহলে কাজ হবে না। আচ্ছা আগে কিছু দিয়েছিলেন? আগে কতটি দিয়েছিলেন? আচ্ছা আগে বাড়তে হবে না, আমার সাথে কথা বলেন। বড় ভাই আগে কটি দিয়েছিলেন? ওরে আল্লাহ রে। সিমেন্ট 1 বস্তা নিব না, ওই মানুষকে বলে ছুঁসামের হাত গুন্ধা। আচ্ছা আপনার সাথে আমার দোস্তি আছে, ও ভাইয়ের সাথে কথা কই না। আচ্ছা কত করবো বলেন? না না এত ছোট করে করিয়েন না। শুনেন, একটা 5,000 টাকা করতে বললাম তো আমি, এটাতে কি আর হবে কাজ? আল্লাহ দিয়েছেন বলে আমি যেটা বললাম সেটা 1 বস্তা করে। আচ্ছা লেখেন তো। শুনেন, এটা বাদ দেন আর সিমেন্ট বাদ দেন, 1000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ। বেশি নয়, ছোট্ট করে আবদার করেছি মসজিদের জন্য দান। দেখেন সমাজের লোককে বানাতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দা
500 খানা টাকা নগদ করেছেন আল্লাহ, এবং তোমার বান্দা 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গো তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দাও রব্বুল আলামিন। তোমার দানি বান্দা অনেক পৃথিবীতে রয়েছে, মাওলার সকলে দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, নামাজ কায়েম করো, তুমি তৌফিক দাও। আমিন আল্লাহুম্মা আমিন। যিনারা বাহির থেকে জালসা শুনবো মনে করে এসেছেন আর আল্লাহর ঘরে কিছু দিব মনে করে এসেছেন, আল্লাহ বলছেন ওয়া ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যারা আল্লাহর অ্যাকাউন্টে জমা করে ওই অ্যাকাউন্টে টাকাটা আল্লাহ বাড়াতে থাকেন। আপনি ব্যাংকে টাকা জমা করলে ওই টাকাটা আপনাকে ফেরত দেওয়া হয়, কিছু পরিমাণে আপনাকে ইন্টারেস্ট সুদ দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যখন আমার রাস্তায় আমার পথে দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা, পৃথিবীতে আল্লাহর জমিনে যখনই আমরা অ্যাকাউন্টে টাকাগুলো জমা করি ওই টাকাগুলো সামান্য পার্সেন্ট কিছু আমাকে আপনাকে সুদ দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দারে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ বলছেন বান্দা আজকে তুমি 1000 টাকা দান করবে, এই 1000 টাকাকে আমি আল্লাহ কেমন করে বাড়াবো? একটা দানা তোমরা আমার জমিনে বপন করো, একটা বিছন তোমরা ফেলো, ওই বিছন থেকে একটা ফুল হয়, ওই ফুলটা গিয়ে তোমরা কাদাতে আমার জমিনে লাগাও, একটা গাছ হয়, 7টা গাছ হয়, আর একটা গাছে একটা করে শীষ হয়, একটা করে শীষে 100টা করে দানা হয়। আমার আল্লাহ বলেন বান্দা যারা আমার পথে এ ধরনের দান করবে আমি আল্লাহ তিলে তিলে তোমার দানটাকে আমি আল্লাহ বাড়াবো। কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবেন বান্দারে এই যে তোর নেকির পাহাড়টা তুই দেখ, তখন বান্দা বলবে মালিক আল্লাহ এত বড় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা এত বড় নেকির পাহাড় আমি কখন করলাম? আল্লাহ বলবেন হে আমার বান্দা রাঘবপুর গ্রামে মসজিদের জন্য জালসা হচ্ছিল, তুমি 1000 টাকা দান করেছিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কিয়ামতের মাঠে ও আব্দুর রহমান, ও মহসিন আলী, ওরে মোহাম্মদ আজিজ যাও, ওই যে তোমার পাহাড় দেখতে পাচ্ছ নাকি, তোমার দানের এটা নাকি, তোমার দানটাকে আমি আল্লাহ বাড়াতে বাড়াতে নেকিতে পাহাড়ে পরিণত করেছি। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান তোমরা হারায়ো না ঈমান, ও মুসলমান তোমরা হারায়ো না ঈমান। তো ভাই যারা এসছেন জালসা শুনবো মনে করে আর আল্লাহর ঘরে দান দেবো মনে করে, আমি প্রত্যেকটা বাপজি ভাইজানের কাছে আবদার করব। আসসালামু আলাইকুম। মা বোনদের কাছে একটা বিশেষ অনুরোধ যে আপনারা পিছন দিক থেকে বসছেন, সামনে জায়গা আছে, পিছন দিক থেকে আপনারা বসে জায়গা বুক করে নিয়েছেন। দয়া করে আপনাদের কাছে অনুরোধ জানাই যে আপনারা একটু সামনের দিকে এসে বসুন, যারা পিছনে আছেন তাদেরকে বসার জায়গা করে দেন। অনেক জায়গা আছে সামনে, আপনারা সামনে এগিয়ে বসুন। আপনারা আমার মায়ের যা, আপনাদের দোহাই দিয়ে বলি আপনারা বারবার এইভাবে বক্তাকে ডিস্টার্ব করাবেন না, আপনারা এগিয়ে গিয়ে বসুন যাতে পিছনে যারা আসবে তাদের বসার সুবিধা হয়, তাদের জায়গা করে দেন। তোমার নাম কি? আসমাউল। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন একজন মা আমার পর্দা থেকে 1000 টাকা পাঠিয়েছেন একজন ছোট্ট ছেলের হাতে। আসমাউলের কামনা বাসনা আল্লাহ তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমি এই অত্র কমিটিকে বলতে চাই যারা জলসা দিয়েছেন মসজিদ নির্মাণ করব মনে করে এত বড় বিশাল আপনারা জলসা দিয়েছেন, তাদেরকে আমি বলছি আপনারা আসুন। 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 আল্লাহ যাকে যেমন আল্লাহ অর্থ দিয়েছেন, মাল দিয়েছেন, ওই মাল অনুযায়ী ধন অনুযায়ী আল্লাহ রাস্তায় আপনাকে বলবো যে দান করুন। ভাই বাইরের লোকের উপরে আপনি আশা করে বসে থাকিয়েন না, আপনাকে কোমরটাকে মজবুত করতে হবে, কোমরকে শক্ত করে লাগতে হবে, তবে মসজিদ নির্মাণ হবে।
আর যদি আপনি বলেন যে আমি বাইরের লোকের দিকে তাকিয়ে থাকবো, তারা ইচ্ছা মতো হলে দান করবেন, না হলে চলে যাবেন। তো ভাই আমার, যারা বাহির থেকে এসেছেন মেহমান হিসেবে, আপনাদের কাছে আমার অনুরোধ, 1000 করে 30 জন আল্লাহর গোলাম যিনারা বাহির থেকে এসেছেন, এর রাঘবপুর কালীতলা গ্রামের কথা বলছি না, আল্লাহর কোন গোলাম আছেন, মাওলানা আমি 1000 টাকা দান করব, আমার মায়ের মরা হয়ে গেল 10 বছর, আমার বাবার মৃত্যুবরণ করা হয়ে গেল 20 বছর, আল্লাহ আজ আমাদেরকে অনেক জমিন জায়গা করে দিয়ে গেছেন, তাদের জন্য আমি দান করছি, মাওলানা একটু দোয়া করে দেন। যারা বাহির থেকে জালসা শুনতে এসেছেন মেহমানগণ, তাদের জন্য বলছি 1000 করে 30টা কলম। সর্বপ্রথম কোন আল্লাহর গোলাম আল্লাহর ঘরকে ভালোবেসে আপনি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যেদিন আরশ আজিমের রহমতের ছায়া ছাড়া কিছু থাকবে না, সেদিন আল্লাহর রহমতের ছায়া তলে 7 শ্রেণীর মানুষ এই স্থান পাবে। তার মধ্যে একজন ব্যক্তি হবে কে? বিশ্বনবী বলেন, যেদিন মানুষেরা হাই হাই করবে, নফসি নফসি করবে, যেদিন মানুষেরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের দিন বসার কোনো ব্যবস্থা হবে না রে ভাই। হে আমার মা, কিয়ামতের মাঠে বসার কোনো ব্যবস্থা নাই, শোয়ার কোনো ব্যবস্থা নাই। এই যে বোতলের পানি থাকবে না, ফ্রিজ থাকবে না, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা থাকবে না, কোনো রকমের ঠান্ডা জাতীয় পানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব জগৎটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খোলার মতো বানিয়ে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীটাকে আল্লাহ এক হাতে নিয়ে নেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন হুঙ্কার দিয়ে বলবেন, ও সারা পৃথিবীর মানুষেরা, লেমানিল মুলকুল ইয়াউম, ও আল্লাহর বান্দারা, হে সারা পৃথিবীর বান্দারা, তোমরা বলো, যারা নিজেকে দাবি করেছিল আমি তো প্রধানমন্ত্রী, আমি তো ছিলাম হোম মিনিস্টার, আমি ছিলাম এমএলএ এমপি মেম্বার, আল্লাহ বলবেন আজকে মালিকানা কার চলবে? কেউ কথা বলবে না। যেদিন মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে, মানুষের ঘাম জিহবাটা বের হয়ে যাবে, আর বুক পর্যন্ত তাদের জিহবাটা ঝুলবে। ও মুসলমান, সেদিন কোনো পানির ব্যবস্থা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই দিনে মানুষেরা আরামের জায়গা যেন খুঁজবে। সেদিন জায়গা পাবে কে? কে পাবে? আল্লাহর নবী বললেন, যাদের অন্তরখানা মসজিদের দিকে ঝুলে থাকে, তারা আল্লাহর রহমতে ছায়া তলে স্থান পাবে। মসজিদের কত দাম তাহলে ভাইজান আমার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, যাদের অন্তর মসজিদের দিকে ঝুলে থাকে, সব সময় যে আমি এটা দান করলাম, আর কখন দেব, এটি দিলাম, 5 দিলাম, আবার আগামী বছর 10 দেব, এই জোহরের নামাজ পড়লাম, কখন আসরের নামাজ পড়ব, এই মসজিদ থেকে আমরা বের হব। ভাই আমার, বন্ধু আমার, কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায় যারা মসজিদে গিয়ে মন টিকে না, যেন সবসময় পিঁপড়াতে কামড়ায়, আর যেন অশান্তি বোধ করে, তারা তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে চলে আসে। ভাই আমার, বন্ধু আমার, মসজিদকে ভালোবাসেন, মসজিদ আপনার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী প্রদান করবে, সাক্ষী প্রদান করবে। আমি বলছিলাম 1000 করে টাকা, 30টা, এই এতগুলো হাজার মানুষ, ইনশাআল্লাহ আমার এটা আশা যে আমি 1000 করে 30 খানা কলম পাবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ রসুলের ওয়াদা যে মসজিদ যারা বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। ভাই আমার, জান্নাতটা কিসের হবে? আজকে আপনি জান্নাত মসজিদ বানাবেন ইট দিয়ে, পাথর দিয়ে, গিঠি দিয়ে, রড দিয়ে, সারিয়া দিয়ে মসজিদ বানাবেন। আল্লাহ বলছেন, তোমার জন্য আমি যে জান্নাতখানা বানাবো, জান্নাতের ইটগুলো হবে সোনার, বলুন সুবহানাল্লাহ। এত ঝকঝক করবে কিয়ামতের মাঠে মুমিনদেরকে আল্লাহ যখন বলবেন, ফেরেশতাদেরকে, ওয়াসিকাল্লাযীনা তাকাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বলবেন জান্নাতীদেরকে তোমরা নিয়ে এসো, ফেরেশতারা যখনই মুমিন বান্দাদেরকে ধরে নিয়ে যাবে, যেমন আপনাদের গ্রামে আজকে জালসা হচ্ছে, আপনার যদি বিহাই আছে, বিহাই বেটা আছে, আপনার দোস্ত বন্ধু আছে, আপনি তাকে বলেন ভাই চলেন আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া করে নিন, তখন বলে আমি খেয়ে এক্ষুনি আসলাম। না, যদি আপনি খানাও না খাবেন তো আমার বাড়িতে চলেন একটু নাস্তা করবেন, বলি কি বলি না? আল্লাহর ফেরেশতারা জান্নাতি মুমিন বান্দাদেরকে এইভাবে কোলাকুলি করে সুন্দর করে আদরের সাথে নিয়ে যাবে। আর যাওয়ার পরে যখন জান্নাতের দিকে যাবে, এমন
জান্নাতের সুগন্ধ, জান্নাতের এমন সেন্ট ছড়বে, আল্লাহর মুমিন বান্দা তখন আনন্দ হয়ে সেই জায়গাতে বসে পড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা তখন বলবে, ও আল্লাহর মুমিন বান্দা, এখনো জান্নাতে তুমি যাওনি। তখন বলবে, আরো চলো, আরো চলো, আরো চলো। মুমিন যখন হাঁটতে থাকবে যেন জান্নাত থেকে সুগন্ধি ছুটবে। কাদের জন্য রে ভাই? যারা আল্লাহর জন্য মসজিদ বানাবে। যখনই জান্নাতের গেটে যাবে তখন যেন বসে পড়বে জান্নাতি বান্দা, আল্লাহর মুমিন বান্দা। তখন ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর মুমিন বান্দা, এটা জান্নাত নয়, চলো ওঠো, 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 চলো। এই যে দেখতে পাচ্ছ, যখনই আল্লাহর মুমিন বান্দা ওখানে বসবে, রহমতের ফেরেশতারা তাকে উঠিয়ে বলবে চলো। যখনই দরজাটার কাছে যাবে, দেখে যেন হতভম্ব, অবাক হয়ে যাবে, আর বলবে, হায় রে আল্লাহ, এত সাদের জায়গা। ভাই আমার, বন্ধু আমার, আবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, মুমিনিরে, তুমি আমাকে মাল দাও, আমি মালের বদলে তোমাকে জান্নাতের সওদা করব। একবার বলুন সুবহানাল্লাহ। মুমিন, তুমি জান দাও, তোমার মেহনত দাও মসজিদের জন্য, জালসার জন্য। যারা জলসা করেছেন বন্ধু আমার, 1 মাস থেকে দৌড়াদৌড়ি করলেন, কত না পায়ের সুতা ছিঁড়ে গেল চাঁদা করতে গিয়ে, আর এদিকে ওদিকে করতে গিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ধরনের লোকগুলোকে বলবেন, হে আল্লাহর গোলাম, চলো তোমরা জান্নাতের দিকে। যখনই জান্নাতে যাবে, এত আনন্দিত হবে রে, আনন্দের শেষ হবে না। আল্লাহ এত খুশি। বলছি শফিকুল আলম জি 25,000 টাকা দিয়েছে, কিছু ক্যাশ দিয়েছে, কিছু ফোন পে দিয়ে 25,000 টাকা দিয়েছে। আছে এখানে? আলহামদুলিল্লাহ। ওই যে গল্পটা করলেন, শফিকুল ইসলাম শরৎ দিয়ে ভাই আমার 25,000 টাকার দাতা। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন শফিকুল ইসলাম ভাই আমার 25,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এ দানকে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আয় আল্লাহ তাআলা, কি উদ্দেশ্যে দান করেছে মাওলা তুমি জানো। আল্লাহ তুমি তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, ও দাঁড়িয়ে দাও কথা তোমার দয়াতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। একজন মাহাতাব আলী কেরালায় আছে, উনি কেরালা থেকে ফোন করে বললো 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। মাহাতাব আলী ভাইজান আমার, উনি কেরলের মাটিতে আছেন, বর্তমানে 5,000 টাকা মসজিদের জন্য দান করছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাওলা রে, বিদেশে রয়েছেন অথচ মসজিদের সাথে আল্লাহ তোমার ঘরের সাথে কি যে একটা টান মহাব্বত। আয় আল্লাহ রব্বুল আলামিন 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কাজে গেছেন, আল্লাহ তুমি শরীর স্বাস্থ্যকে ভালো রাখিও, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করিও। আয় আল্লাহ তাআলা বেশি বেশি করে আল্লাহ মসজিদে দান করো, তুমি তৌফিক দান করো, দ্বীনের খাদেম বানাও, নামাজ কায়েম করা আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি কোন গুণে, একটা স্ত্রী যদি আপনার থাকে, দ্বিতীয় স্ত্রী করতে গেলে বাড়িতে অশান্তি ঝগড়া হয়। আল্লাহ বলছেন, বান্দা রে, আমি তোমাকে 72 খানা স্ত্রী দান করব। একবার বলুন সুবহানাল্লাহ। এত সুন্দরী, এত সুন্দরী সেদিন মুমিনেরা আল্লাহর জান্নাতে হেলান লাগিয়ে থাকবে, আর জান্নাতের ফলগুলো যেন ঝুলবে। আপনার মন যখনই চাইবে আমি খাবো, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সিস্টেম করে দেবেন। আপনাকে হাত বাড়াতে হবে না, উঠতে হবে না, অটোমেটিক যেন ফল মুখের সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দা, তোমার জন্য জান্নাত। আমার বাপজি বুঝতে পারছি চেহারা দেখে হাসছেন, তার মানে রাজি। নারে তাকবীর। আল্লাহর নবী বলেছেন যে হেসে যাওয়াটা এটা রাজির আলামত, নাকি শেখ? হ্যাঁ, হাসলেই বুঝতে হবে। তো আমার বাপজান 2,000 টাকা দিয়েছেন, আর 500 তো 2500 হয়ে গেল। আমি ওনার ছেলে মনে করে বাপের কাছে একটা আবদার করলাম যে আপনি আর মাত্র 2,500 টাকা দান করেন, ইনশাল্লাহ আপনার আল্লাহ পাক শরীর স্বাস্থ্য ইমানকে আল্লাহ ভালো রাখবেন। আল্লাহুম্মা আমিন। তো বাপজি, আপনার
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নাম রেখেছেন, আল্লাহ পাক সেই বান্দার কাছ থেকে এত বড় কাজ। হাজী ইয়াসিন সাহেব এই বছরই তিনি উমরা করে আসলেন, 5000 টাকার দাতা। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমারই বান্দা মুহাম্মদ আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ভাইজান আমার, বন্ধু আমার, যেই কথাটা বলছিলাম আল্লাহ রাস্তায় দান করে কি পাবেন রে বন্ধু আমার? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর বান্দারা, আমি কিয়ামতের মাঠে তোমাদের জন্য আমি তারাজু কায়েম করব, আর সেই তারাজুতে তোমাদের নেকি ওজন করা হবে, ওই তারাজুতে তোমাদের গুনাহ ওজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কারিয়ার ভেতরে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ বলছেন, বান্দা যাদের নেকির পাল্লাটা ভারী হবে তারা বড় আনন্দ, তারা বড় খুশি, তারাই হবে জান্নাতি। আর যাদের নেকির পাল্লাকে ভর্তি করার জন্য আমাকে আপনাকে আল্লাহ একটা করে বস্তা দিয়েছেন রে বন্ধু, ওই বস্তাতে আমাকে আপনাকে নেকি ভরে নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার আমলকে ওজন করবেন, আপনার নেকিকে ওজন করা হবে, আপনার গুনহাকে ওজন করা হবে। যাদের নেকির পাল্লা ভারী তারা জান্নাতি, যাদের গুনহার পাল্লা ভারী হালকা এবং গুনহার পাল্লা যাদের ভারী হবে আর নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামের নাম একটা হচ্ছে হাবিয়া। তো ভাই, আমি বলছিলাম যে এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনার আমার ওজন করবেন, একটা পাল্লা হবে, পাল্লা। আল্লাহু আকবার। যেদিন আপনার নেকি, যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় তো আপনি খুশকিসমত হবেন, বড়ই ভাগ্যবান হবেন বাপজান আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যাদের পাল্লা ভারী হবে, আল্লাহ বলছেন তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের নেকির পাল্লা ভারী তারা ডান হাতে আমলনামা পাবে। আল্লাহ বলছেন যারা ডান হাতে আমলনামা পাবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমার আল্লাহ বলছেন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে চোখের পলকে হিসাব হয়ে যাবে, সময় লাগবে না, আসান সুবিধা হয়ে আল্লাহ পাক হিসাব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যখনই ডান হাতে আমলনামা পাবে আল্লাহর মুমিন বান্দা, যখনই আমলনামাটা দেওয়া হবে তখন সে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ও কিয়ামতবাসীগণ, ও আমার এলাকাবাসীগণ, শুনি নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। আমি জীবনে ভালো ভালো কাজ করেছি, দেখো আমার জীবনে দান লেখা আছে, সাদকা লেখা আছে, মসজিদ নির্মাণ লেখা আছে। ওগো আল্লাহর বান্দারা, আমার আমলনামা তোমরা পড়ে দেখো। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনেরা সেদিন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বলবেন তোমরা আমার আমলনামা পড়ে দেখো। এই যে টাকাগুলো দান করছেন আপনার আমলনামাতে লেখা থাকবে, তখন বলবেন দেখো দেখো আমি দান করেছিলাম, লেখা আছে। যারা দান করবেন না সেদিন আপনি কথাটা বলতে পারবেন না। একটা ছাত্র মাদ্রাসায় যখন ফার্স্ট ডিভিশন করে, স্কুলের ছাত্র যখন ফার্স্ট ডিভিশন করে, তখন ওই লোকগুলোকে, ওই ছেলেগুলোকে দেখবেন বড় খুশি হয়। জি, 1 কুইন্টাল ধান। আর নগদে কিছু করেন বাবজি? আর শুনেন শুনেন, পারবে? একটু এদিকে দেখেন, ভুট্টা টুঠা লাগাবেন না? ও ধানই দিয়ে দিলেন, তো টাকা কিছু করতে হবে যে। শুনেন শুনেন, আচ্ছা আর 1 কুইন্টাল করে দেন বাবজি। না লাগবে না, বলে দেন। আল্লাহ আপনার নিয়তের উপরে তো আপনি নেকি পাবেন। এখন থেকে নেকি শুরু হয়ে গেল আপনার জন্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। লেখেন 2 কুইন্টাল ধান লেখেন। আচ্ছা, একটু মুসাফা করবো, বাড়ি লাগছে এখানে মনে হয়। তো বাবজি শুনেন, কটি দিলেন? কত? 500। তো বাবজি এগুলা দানে মসজিদ হবে?
শোনেন, ধান ভুট্টা গেলার দিকে একটু যান, একটু বাড়িয়ে দেন। দিয়েছেন, হ্যাঁ, তো ওই বাকিগুলো দিয়ে দেন, এখন লিখবো না। 1 কুইন্টাল ভুট্টা করেন আর 1 কুইন্টাল ধান করে দেন। জমি জমা নাই? ও, তো আরে 1,000 টাকা দিলে ভালো হইতো। শোনেন, একটু মহব্বত লিখে দেন, শেখ দিবেন ইনশাল্লাহ, আল্লাহ দেওয়া হইবে। বেশি লয়, 1,000 টাকা আবদার করছি, দেবেন। আলহামদুলিল্লাহ, রসুল বলেছেন সাদকা করো, তোমার মুসিবত আমি আল্লাহ দূর করে দেবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন। আলহামদুলিল্লাহ, মুরব্বী বাপজান আমার 500 টাকা নগদ দিচ্ছেন, আর আবদার করলাম 1,000 টাকা। উনি লাব্বাইক বলেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রাব্বুল আলামিন। মুরব্বী মানুষ, আল্লাহ 1000 বাকি 500 নগদ দান করেছেন, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক, একখানা কালাম পাক তোমার বান্দা কে যে দান করেছেন তুমি জানো, আল্লাহ রাব্বুল আমিন তুমি তার দানকে গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম, 2025 সালের মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি, গাজাই মারলি টান। 2025 সালের মুসলমান, দোতলা মসজিদ বানায়া দিলে, আপন ঘরে শুয়ে রইলি, তোরা দিলি নায়া জান। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম, 2025 সালের মুসলমান। রসুলের সুন্নাত ছেড়ে দিলে, বিরাট কোহলিকে আপন করিলে, রঙ বিরঙ্গের চুল কেটে হইলি রে মস্তান। 2025 সালের মুসলমান, তোরা করলি রে বদনাম। হায় 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 রে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি, বিড়িতে মারলি টান। হায় 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 রে মুসলমান। ভাইজান আমার, দেরি করিয়েন না, চটচট করে দান। আমি আল্লাহর ঘরের জন্য একটা দান করব। আজকে আপনি যদি একটা দান করেন, আজকে আমাদের নসিবে জুটে না, আল্লাহ পাক আপনাকে সেদিন, সে পুরুষ হোক নারী হোক, আল্লাহ জান্নাতে রব্বুল আলামিন জান্নাতে সোনা এবং চাঁদির অলংকার পরিধান করাবেন, বলুন সুবহানাল্লাহ। গয়না আল্লাহ পাক আপনাকে ভরে দিবে, সেদিন আপনি, আপনার মন ভরে যাবে। আজকে একটা নাকমাছি, একটা কানের এরিন, একটা হাতের পায়ের পলা বানাবার জন্য আপনি লালাচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের যদি আপনি মুমিনা বান্দি হন আর আল্লাহ রাস্তায় যদি আপনি একটু দান করেন, তবে আপনাকে আল্লাহ পাক অলংকার দিয়ে পরিপূর্ণ করে দেবেন। তোমা আমার কে আছেন, একটা সোনা হোক বা চাঁদি যদি হোক, একটা আঙ্গুটি হলেও, একটা গলার হার হলেও আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য দান করবেন। আপনার জন্য মুসাফির মানুষ, আমি যদি গুনাহগার হলেও রাসূলের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনার জন্য প্রাণ ঢালা ভালোবাসা মহব্বতের দোয়া দিয়ে যাব, আল্লাহ আপনার জীবনকে ধন্য করবেন। আসুন ভাই আমার, বন্ধু আমার, বলছিলাম মসজিদের ব্যাপারে, আল্লাহর ওয়াস্তে আপনারা দানগুলো দিয়ে যান। কেউ খালি হাতে যান না রে বাপ, কেউ খালি হাতে যাবেন না। আজকে দোস্ত বন্ধু নিয়ে দোকান পাসারে আজ রাজনিবাস, গুটকা, মধু, বিমল, শিখার, সিগারেট, বিড়ি, নাশা করে, তাম্বাকু, জর্দা খেয়ে খেয়ে আপনি একটা দিনে 100 টাকা আপনার মুখের খরচ করেন। তবে একদিনে যদি 100 টাকা ব্যয় করেন, তো মাসে আপনার 3000 টাকা হলো, বছরে 36,000 টাকা হলো। 50 বছর যদি আপনি নেশা করেন, তো 50কে 36,000 দিয়ে গুণ করেন, কত টাকা আপনি নেশাতে বরবাদ করলেন। ভাই আমার, আপনাকে বলি যে আল্লাহর ওয়াস্তে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখুন আল্লাহর মুমিনা বান্দি কে আছিলেন, আল্লাহ তোমার বান্দি পর্দায় থেকে, আল্লাহ আমার কথাটাতে তার অন্তরে জায়গা পেয়েছে, রাসূলের হাদিস মনে পড়েছে বলে একটা হাত থেকে আঙ্গুঠি খুলে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দান করেছে মাওলা তুমি জানো। রব্বুল আলামিন সেই মায়ের মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। এই মায়া মমতার জিনিস নারীদের কাছে অলংকার, খুব দামি বস্তু। আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন, মাওলা তুমি তার মনের আশাকে পুরা করে দাও। জান্নাত আল্লাহ তুমি সোনার অলংকার পরিধান করাইয়া দিও। আল্লাহ তুমি স্বামীর সেবা করার তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
আল্লাহুম্মা আমিন। ভাইয়ান আমার, দেরি করিয়েন না, আমার সময় শেষ হয়ে আসছে। যে যা দেবেন আপনাদের কাছে আমার একটা আর ছোট্ট করে আবদার করছি। ভাই, কোরআন হলো 30 পারা কোরআন। যাদের বিয়ে শাদী হয়নি, একবারে তরুণ তুর্কির দল, নওজওয়ান হযরতে হানজালার মতো কার ঈমান আছে দেখি। আজকে মাত্র আমি 100 করে টাকা, মাত্র 100 করে টাকা আমি বেশি নয় 30 জন আল্লাহর গোলামকে চাইছি, মৌলানা আমি 100টা টাকা দান করব। একবারই যারা তরুণ তুর্কির দল, যারা নওজওয়ান, তাদের কাছে আমার অনুরোধ, মৌলানা আমি 100 টাকা দান করব। দেখি কি আছেন ভাই? 100 করে মাত্র টাকা, শুধু একদিনের মুখের খরচ। একটা মাস যেতে গেলে 350 টাকা দিয়ে আপনাকে 5G মোবাইলটাকে রিচার্জ করতে হয়। 350 টাকাও দিলেন এবং সেই মোবাইল থেকে পাপকে বস্তাতে ভর্তি করলেন। রাত 2টো 2:30 ভোর পর্যন্ত আপনি এই গুনাহগুলো করেন। তো ভাই আমার, আপনি চেয়েছিলাম মাত্র 30 জন নওজওয়ানদের কাছে, সেখানে রাখেন তো, আমি মাত্র 30 জন। দেখি কোন আল্লাহর বান্দা, 2খানা হয়ে গেল, 2খানা হয়ে গেল পবিত্র কোরআন 30 পারা। নওজওয়ান ভাই, আজকে কত টাকা কোথায় বরবাদ করছেন দেখি, আল্লাহর কোন গোলাম আছেন? এবার বলবেন, মাওলানা আমি কি দান করতে পাবো না? আমার বয়স বেশি আছে, তো আমার জন্য কি দান নয়? আমি নওজওয়ানদেরকে দেখতে চাই, আপনাদেরকেও দেখতে চাই। 100 করে টাকা আল্লাহর ওয়াস্তে আপনারা দানগুলো দেন। 3খানা হয়ে গেল। আল্লাহ, তোমার বান্দারা এখনো অনেক পৃথিবীতে দানি মানুষ রয়েছে, আল্লাহ মসজিদের জন্য দান করছে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান দেরি করিয়েন না, চটচট করে 100 করে 30খানা কলম আমি চেয়েছি। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে এই দান খোদা আল্লাহ কবুল করিবে। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। 500 1000 করে দেন, কিন্তু 100 করে আমি নওজওয়ানদের কাছে চেয়েছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন, তোমার বান্দারা 500 করে কয়েকজন দান করেছেন। আল্লাহ, আমি 100 করে 30খানা পারা চেয়েছি। আল্লাহ, তোমার বান্দারা দান করেছেন। মাওলা, এই দান কত তুমি কবুল করিবে, ইহ পরকাল আল্লাহ শুকর বানাবে। আর জন ভাই আমার এখানে আসিয়া 100 দান দিল মসজিদে লাগিয়া, এই দান কত তুমি করিবে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। আর জন বেনামিতে 100 দান, এই দান কবুল করো তুমি রহমান, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আমিন, আর জন ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদে লাগিয়া। আর জন 2জন এখানে ছিল কিনা ছিল তাই দানে বোঝা গেল। ইহকাল পরকাল করো তার ভালো, আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা চলে এসেছেন। ভাই আমি 30খানা চেয়েছি, এখানে মোটামুটি ধরেন 2 থেকে 250 লোক আছেন। আচ্ছা আল্লাহর গোলাম, কোরআনের সাথে কি আমাদের মহব্বত নেই? কোরআনকে আমরা কি ভালোবাসবো না? যেই কোরআন আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন, আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করে আপনাকে জান্নাতে দেবেন। তো ভাই আমার 100 করে টাকা গো, মাত্র মুখের খরচ একদিনকার চেয়েছি, বেশি নয়, 10,000 20,000 নয়। এখনই যদি পেটের ব্যথা হয়, আপনার শুরু হয়ে যায়, একটা গাড়ি ডাক, ভাই আমার ব্লাড টেস্ট হবে, করতে করতে ধরা পড়লো অসুখ। মেয়ে ছেলে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বৈকালে বেলাই বাবা বলে যাস রে তুই কোথায়, ছেলে বলে শোনার মতো সময় এখন নাই। সন্ধ্যায় বেলে বসে বসে তারা, সন্ধ্যায় বেলে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মেসেঞ্জার খাইছে জামানা, মোবাইলে খাইছে। মানের মেয়েরা যে ধরা খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। ভাই আমার 100 করে টাকা চাইলাম, 100 করে টাকা চাইলাম, বেশি নয়। বুঝে নিলাম যে মহব্বত মসজিদের সাথে কত আছে, আর আল্লাহর সাথে কতটা মহব্বত আছে আপনার। আমি বলেছিলাম যারা আল্লাহকে এক স্বীকার করে লাই এবং দিনের উপরে আমল করে লাই এবং দিনের প্রতি অটল থাকে, আল্লাহ বলছেন তোমার জন্য কোনো ডর নেই, টেনশন নেই। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলছেন তোমার জন্য জান্নাতের সুসংবাদ। তো আজকে যদি মসজিদে দান করে আপনি আল্লাহর প্রিয় হতে পারেন, তো আপনার জন্য জান্নাতের সুসংবাদ, রাসূল এটা সুসংবাদ দিয়েছেন। যাই হোক ভাই আমার, বন্ধু আমার, আমি বুঝে গেছি আমার সময় শেষ, আমি আর আপনাদেরকেও কষ্ট দেব না। আর প্রধান বক্তাকে বসে রেখে কথা বলা মানে আমার জায়গায় যেই কেউ হোক, এটা কিন্তু ভালো অভ্যাস নয়।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ 500 টাকা দান করেছেন, আর একজন শেষ সময় 100 টাকা দান করেছেন। আল্লাহ গো, তুমি কোটি লক্ষ বলে কবুল করো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন দিনী ভাই, হে আল্লাহ তাআলা 500 টাকা দান করেছেন। ভাই 2 মিনিটের জন্য আপনাদেরকে এটা অফার দিলাম, দেন রে ভাই, এখনই চলে যাবেন, সব পড়ে থেকে যাবে, খালি হাতে চলে যাবেন। আর একজন শেষ সময়ে আল্লাহ 100 করে 200 খানা টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আশা করি আমার হাতে 3000-এর চেয়ে বেশি হয়ে গেছে, আমি 30 পারা কোরআন 100 করে চেয়েছিলাম। আল্লাহ তোমার বান্দাদের সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে সকলকে মসজিদমুখী করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও। আল্লাহ আমরা যেন দ্বীনের প্রতি কায়েম ও দায়েম ও অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে তুমি বৃদ্ধি করে দাও, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহু খাইরান ওয়া সালামুন জাযা। অনেকক্ষণ আলোচনা করলেন। ইনার বিষয়বস্তু ছিল ইস্তেকামা, অর্থাৎ দ্বীনের উপরে অটল থাকা। ইনি দৃষ্টান্ত দিয়ে অনেক সাহাবায়ে কেরামের ঘটনা শোনালেন, যিনারা শুধু আল্লাহর ভালোবাসা, তিনাদেরকে এই পৃথিবীর ধন সম্পদ, লোভ লালসা কিছু থেকে আলাদা করতে পারেনি। কোনো কিছুতে তিনারা থেমে থাকেননি। এই জন্য আজকে যদি আপনারা ইসলামের ইতিহাস পড়ে দেখেন, তো দেখবেন ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন যুবকরা। এই জন্য বিশেষ করে যৌবন বয়সটা বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সার্বিক বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন। গোটা বয়সের মধ্যে বিশেষ করে যৌবন কালটা সম্পর্কে আল্লাহ তাআলা